কি করে শুয়ে শুয়ে? হামু শুয়ে শুয়ে কি করে? জাবর কাছে। মনে আজকে মুরগিটায় কি ডিম পেড়েছে গো? দেখেছো তুমি? ডিম পেড়েছে? কটা ডিম পেড়েছে? কটা ডিম পেড়েছে গো? নামবে তুমি? তোমার জুতো কোথায়? জুতো তো পরেনি। ও ঠাম্মুর কাছে যাবে? জুতো পরে এলে না, খালি পায়ে চলছো তুমি। কটা ডিম পেড়েছে? কটা ডিম পেড়েছে? কটা পেড়েছে দেখো। একটা? ওই সে তো ডিম নিয়ে বসে আছি। ডিম নিয়ে বসে আছে তো। এবার ঘোরাঘুরি হয়েছে। চলো। ওগুলো কি করছো? মামা মাছ কাটছে কিনা দেখি। চলো চলো চলো, মাছ কাটবে বলছিল। চলো, মামাকে জিজ্ঞেস করো তো। মামাকে ডাক দাও। মাছ মাছ কেটেছো? আস্তে করে যাও, আস্তে। নমস্কার বন্ধুরা, এই আমি মাছ কাটতে বসে গেছি। আজকে কাটছি ল্যাটা মাছ। ল্যাটা মাছের একটা তরকারি ভালো লাগে, এটা আমরা করি। টক ভালো লাগে, কারণ এটা একটু নরম মাছ হয়। বড় হলে মাখা মাখা ঝাল করলেও সমস্যা নেই, কিন্তু এ বড়ও আছে, সাইজটা বড় আছে, কিন্তু এর টক খেতে খুব ভালো লাগে। আর না হয় ভাজা করে লঙ্কা পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, আজকে আমি টক রান্না করব, তার সঙ্গে তো অন্যান্য তরকারি আছেই। কি রান্না করব পুরোটা দেখার জন্য ভিডিওটা তো দেখতেই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আপাতত আমি মাছটা কেটে নিই। এই যে ল্যাটা মাছের পাখনা ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে দিয়েছি, কানকো কেটে দিয়েছি। এই কানকো একটা দিয়ে মুখটা কেটে দেবো। এখানে দাঁত থাকে, হাতে ধরলে তো লাগবে। শোল মাছেরও সেম ওইভাবেই কাটি। এই জন্য এইভাবে একটা কানকো দিয়ে ধরে মুখটা কেটে দিচ্ছি। মাথাটা পুরোটা ভাগ করি না, এই রকম করে ভাগ করেছি, কারণ এই মাছটা একটু নরম হয়। তো ওরকমভাবে ভাগ করে দিলে ভালো ভাজা হয়। এই নাও কপি নাও। দা নেবে, কপি নেবে না। দা নেবে, কপি নেবে না। এই নাও কপি নাও। না না, তাহলে আমরা কপি তুলতে এসেছি। তাহলে দুষ্টু করছিস? হ্যাঁ, আমরা কপি তুলে নিয়ে যাচ্ছি। এই যে মূল, মূল আমাদের কপি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রান্না হলে
নুনটা খাবে তো, এই জন্য নুনটা কাজ করছে, এই জন্য কাজ করছে। হ্যাঁ ও ওঠা থাক থাক, চলো চলি চলো। হ্যাঁ এই দিক দিয়ে ওঠো, এই দিক দিয়ে ওঠো। হ্যাঁ এই ও বাবা পাতা মুরগিকে দিচ্ছে। আমরা কেটে কেটে এইভাবে মুরগিকে দিই না, এই জন্য ও পাতা কেটে কেটে মুরগিকে দিচ্ছি। ওখান থেকে দিলে খেতে পারবে না বউ, ওখানে নেট ঘেরা আছে, দরজা খুলে দিতে হবে। মানা নিয়ে পালিয়ে এসো। তবে তো নেবে হ্যাঁ তবে তো খাবে, মুরগি দরজা খুলে দিলেই তবে তো খাবে, না না হলে খেতে পারবে না ওদিক দিয়ে। না এই যে জলখাবারটার খাওয়া হয়ে গেছে, পান্তা আজকে খেয়েছি, পান্তা আর আলু মাখা খেয়ে দিয়ে আবার দুপুরের খাবারের ব্যবস্থায় বসে গেছি। সুস্মিতা ওদিকে ও টুকটাক কী করছে, আমি বলি মনটা এখানে খেলা করছে, একটু আনাজটা কেটে ফেলি। ও যখন একটু দুষ্টুমি করবে আবার নিয়ে পালিয়ে যাবো, সুস্মিতা করে নেবে। এই আজকে আলুর পোস্ত হবে আর মাছ আছে, তাই কচু আর ওই ওলকপি দিয়ে হালকা হালকা একটু টক হবে। এসো এদিকে পালিয়ে এসো, ওখানে মাম্মার কাছে ডিস্টার্ব করো না গো। এখানে চলে এসো। এই রান্না করা শুরু করে দিয়েছি, মা সবজিগুলো কেটে দিয়েছে, আমি ডিম ভাজা করে নিয়েছি, ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ছুঁকে দেব। পোস্তটা ভিজিয়ে রেখেছি, পোস্ত করব। ডাল এই সেদ্ধ হওয়ার পরে আমরা এইভাবে করি, ফোড়নটা এইভাবে দিই, তাতে খেতে ভালো লাগে। এবারে মাছ ভাজবো, ল্যাটা মাছ, টক হবে। আমি এবার টকটা রান্না করব সর্ষের তেলেই, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবারে 5 ফোড়ন দেব, এই যে কাঁচা লঙ্কা, আদা, একটু ধনে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, সবজি দিয়ে দিচ্ছি, কচু আর ওলকপি, এবারে দিচ্ছি লবণ, সবজিগুলো একটু ভেজে নেব। ওদিকে মাছ ভাজা চলছে। এই যে আমাদের বাড়ির কাঁচা আমকে শুকনো করে, যেটা টকের জন্য আমরা সারা বছর সংরক্ষণ করি, ওটা আমরা আমচুরি বলি, তো অনেকে আমচিও বলে থাকে। এই যে সর্ষে বেটেছি, সর্ষেটা একটু জল করে দিয়ে দেবো। এই যে আমচুর বা আমসি, এটা ধুয়ে নিয়ে আমরা জল দিয়ে দিয়েছি টকে, এবারে আমচুরগুলো দিয়ে দিচ্ছি। পোস্ত হবে, পোস্ত বেটে নিচ্ছি, তার সঙ্গে
কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে নিচ্ছি। পোস্ত একটু ভিজিয়ে রাখতে হয়, 20-25 মিনিটের মতো ভিজিয়ে রাখলে ভালো। টক ফুটছে, আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি, সব মুড়োগুলো দিয়ে দিচ্ছি, টকে মুড়ো ভালো লাগে। টকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টকটা ফুটছে, এদিকে আমি পোস্তটা রান্না করব। পোস্ত সরষের তেলেই করলে ভালো লাগে। ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, অনেকে শুকনো লঙ্কা দেয় না, কিন্তু শুকনো লঙ্কা দিলে আলুটা যখন ভাজবো আলাদা একটা সেন্ট বেরোয় এবং আলুটা টেস্টি হয়। এবারে দিচ্ছি আলু, আলু পোস্ত করব। আলুটা আমরা এইভাবেই কাটি ছোটো ছোটো করে। এই আলুটা ভেজে নিচ্ছি, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। পোস্তর আলু একটু বেশি তেলে ভাজতে হবে, বেশি তেলে মানে আমি যেভাবে ভাজছি তাহলে ভালো লাগে পোস্তটা খেতে। এবার টকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, মানে একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আলু। এবারে আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তর তরকারিতে একটু পোস্ত বেশি দিলে ভালো লাগে খেতে। পোস্তর তরকারিতে হলুদ না দেওয়াই ভালো, দিলে আবার সমস্যা নেই, অনেকে সাদা সাদা তরকারি খেতে পছন্দ করেন না, তো অল্প একটু হলুদ দেওয়াই যেতে পারে। আমি দিচ্ছি না, কিন্তু দেওয়া যেতেই পারে। আমি এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ঝোল হবে না, আবার খুব শক্তও ভালো লাগে না খেতে। এই যে পোস্ত হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কি খাচ্ছ ওটা মুন? ওটা কি বলো তো? ভাজা। কি বললে? আরেকবার বলো, কি ভাজা? ডিম ভাজা। এই মুন স্নান করে খেতে বসেছে। মুন আজকে কি কি হয়েছে একটু বলো তো। টমেটো। আজকের হয়েছে ডাল, ডিম ভাজা, আলু পোস্ত, টক, মাছের টক, টক। খেয়ে নাও। এই মুনকে আর খাইয়ে দিতে হয় না, ও একা একা এখন খায়। একদম মানে দিলে আর খেতে চায় না। সে ও যখন খেয়ে পরে অন্যমনস্ক হয়ে যাবে তখন যদি একটু একটু মুখে দিলে নেয় না, ও একাই খায়। খায়। খেয়ে নাও, খেয়ে নাও। এই ফিস ছাড়িয়ে দিয়েছি না, খাও, ফিস খাও। এই যে এই তো আমি ছাড়িয়ে দিয়েছি, ওটাই কিন্তু কাঁটা আছে। রাখো, দাও 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 দাও। হুম হুম, এই নাও না, নাও। আমার কেমন কবা। নমস্কার বন্ধুরা, নমস্কার। আমরা এই সবাই মিলে খেতে বসে গেছি। সবাই মানে যেমন আমরা 3 জনই খাই, আমি, মা, আমার হাজবেন্ড। আজকের মেনুতে আছে ভাতও খাই আমরা দুপুরে,
আর এই যে ল্যাটা মাছের লেজ ভাজা করেছি লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে, ডিম ভাজা, আলু পোস্ত, মুসুর ডাল আর ল্যাটা মাছের টক আমচুর দিয়ে। কম্বিনেশনগুলো ভালো। তো আমাদের শুভাকাঙ্ক্ষী একজন ভিউয়ার্স বলেছিলেন, তার সঙ্গে আমি একটু মাছ ভাজাটা অ্যাড করেছি, ইচ্ছে হলো। আর ল্যাটা মাছ ভাজা খেতে তো ভালো লাগে, তার জন্য আমি ওইটা অ্যাড করেছি। কিন্তু উনি যা যা বলেছিলেন সেই বাদ মতোই বাকি হয়েছে। সেই মতো করে আজকে রান্না করেছি। তাহলে বন্ধুরা সবাই চলুন আমরা খেতে বসে যাই, খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। আজকের মেনুগুলো তো খুবই ভালো। দারুণ সব খাবার আজকে। সেন্টও ছড়াচ্ছে দারুণ। ডিম ভাজা দিয়ে শুরু করছি। আমি একটু ডাল মাখিয়ে নিচ্ছি। এরকম মাছ ভাজা অনেকদিন পরে খাচ্ছি। মাছ ভাজা হয়তো খাওয়া হয়, কিন্তু লঙ্কা পেঁয়াজ দিয়ে সবসময় যেন খাওয়া হয় না, মানে কিন্তু এই দারুণ মাছ লাগে ভাজাটা খেতে। কিন্তু খুবই ভালো লাগে খেতে। আগে আগে পুকুর ছেঁচা হলে তো এই মাছগুলো প্রচুর পড়তো, এখনো হয়তো পড়ে, প্রচুর পড়তো। আর কি করবে, এই মাছের আমাদের ঘুমিয়ে গেছে। হ্যাঁ এই মাছের টক আর ভাজাটা ভালো লাগে সব থেকে। ভাজাটা ভালোই হয়েছে। ভালো, খুব ভালো। ভালো হচ্ছে। ডিম ভাজা তো ভালোই। ডিম ভাজাতেও একটু পাতিলেবুর রস দেওয়া যায়, আরও একটু টেস্টি হবে। ভাজার সময় না ভাজার পরে? না, ওই যখন ফেটানো হবে, ফেটানোর সময় 2-4 ডিম অনুযায়ী পাতিলেবুর রস দিয়ে দিলে আরও খেতে ভালো লাগে। তাহলে একদিন করে খেতে হবে। পোস্ত খাচ্ছি একটু। আমিও একটু মাখাচ্ছি ভাতে। তো দারুণ। খুব ভালো। কয়েকটা ভিডিওতে উঠে পড়েছিল, দেখা যাক আজকে কি হয়। পাশেই শুয়ে থাকে তো আমরা কথা বলি, হ্যাঁ আর ওর কিন্তু কান খুবই খারাপ। মুসুর ডাল, কেমন হচ্ছে ও খাওয়া দাওয়া? খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া তো খুবই ভালো। মাছ ভাজা, ডিম ভাজা, পোস্ত, ডাল, টক তো আছে। বাবা বাবা, মার কেমন লাগছে খাওয়া? আমার তো খুবই ভালো।
আমার ভালো লেগেছে বলেই তো তোমাকে বলছি। তুমি তো রানি ভালো। আমাদের বাড়িতে টক ডালটা খাওয়া হতো, মানে টক আর ডাল, পোস্তটা খাওয়া হতো না। আজকে পোস্ত করলাম, সত্যি ভালো কম্বিনেশনটা, সত্যি খুব ভালো। তারপরে ডিম ভাজা তার সঙ্গে। এই মাছের সব কাটা খেয়ে নিয়েছি আমি। হুম? এই, ফেলোনি যখন খেয়ে নিয়েছো। তুমি তো খেয়ে না। আমি ওই লাইটটা মুখে পুড়িয়ে দিয়েছি। ডাল নেবো না, ডাল এবার মাছ দিয়ে রাখবো টক খাওয়ার জন্য। আমি একটু রেখেছি। অনেক ভিডিওতে বলেছে আমি টকও তেমন খেতাম না আর পোস্তও খেতাম না, কিন্তু এখন সবই খাই। এইবার টক খাওয়া হবে। খাবারের যা মেনু, খাওয়া খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। টক তো মা আরও খুব পছন্দ করে। আমি বিয়ে এসে দেখছি টক যেদিন হবে সেদিন আরে খাওয়ার যে একটা খুশি খুশি ভাব, এইটা। আমি কি করতাম, টকের সঙ্গে যে তরকারিটা থাকতো সেইটা একটু বেশি করে নিতাম, টক অত খেতাম না। টকটাও দারুণ হয়েছে। এদিকে কাঁচা লঙ্কা আছে, তোকে একটু কাঁচা লঙ্কা মাখিয়ে দিলে আরও ভালো লাগে। টকের সবজিগুলো সুপার। কচু আর ওলকপি তো টকেই মানায়। ডাল দিতে ভালো লাগছে। আমি একটু ডাল মিশিয়ে নিই। টক আর তো মাম্পা, টক আর ডাল। টক ডাল মানে সুপার। কারণ আলুগুলো সুস্মিতার বাবাদের পুকুর সেচা হয়েছিল, দিয়ে গেছিল। প্রত্যেক বছর এভাবে 2-3টে পুকুর থাকে তো, সেচা হলে দিয়ে যায়।
কি হলো, খাওয়াটা তো দেওয়া হয়েছে, আবার চিৎকার কেন? তুমি নাও পিছাও না। না না না, তাদের খেয়ে নিতাম, আমার এখনো আছে। ঠিক আছে, স্লো হয়ে গেলাম। ওই স্লো, তোমার শেষ হয়ে গেছে, তুমি ওটা স্লো বলছো, বরং আমাদের এখনো আছে। অনেক বাকি। বলছি স্লো হয়ে গেলাম তাহলে আমি। ও আচ্ছা আচ্ছা। তোমরা খাও। বাবা, তুমি তো ফার্স্ট। তুমি তো ভাষা গেল। হুম, না, এটা আছে তো। ও আচ্ছা, তোকে জুস বাটি ধরে খাবে? আমি টক ডাল কাঁচা লঙ্কা একসঙ্গে মাখতে ছাপতে দিয়েছি। আজকে ঘুমিয়ে আছে। টক ডাল আছে একসঙ্গে, একটু চেটে নি। মধ্যে কাটা, তারপর চিবে খেতে খুব ভালো লাগে। আমার কিন্তু শেষ, তুমি দাও। আমার শেষ। আমি কিন্তু থালা একদম চাপতাম না, আজকে একটু অন্যরকম খাওয়ার তো, চাপতেই হলো। আসলে আমাদের কোথায় বলে যে দেশ যায় সেই ফল খায়, আমাদের এখানে এসে আমাদেরকে দেখে দেখে সেইভাবেই ও কিন্তু তৈরি হয়ে গেছে। বুঝলে তোমার তুমি সবার শেষ। কি করবা, লাস্ট হয়ে গেলাম। তাহলে আমাদের খাওয়া দাওয়া শেষ। আপনারাও শেষ করে ফেলুন তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, আবার পরে ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ যাই, আসবো আর একটি দিন, আজ যাই। এইভাবে আমাদের টাটা। পাশে থাকুন। টাটা।